আচ্ছা, বিএনপিকে কি থামানোর মতো কেউ নাই? সারা বাংলাদেশে একজনও কি নাই যে বিএনপিকে থামাবে? রাষ্ট্র ক্ষমতায় কে আসবে? বর্তমান পরিবেশ পরিস্থিতি থেকে দেখে কিন্তু এটাই মনে হইতেছে রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলাম চলে আসবে। বাংলাদেশের যতগুলা ইউটিউব চ্যানেল আছে সবগুলাতে ভোটের আবেদন করা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে, সবগুলোতে জামাত ইসলাম জিতছে। দেখেন, যদিও বাংলাদেশের জনগণ রাজনৈতিক দল হিসাবে দুইটা দলকেই চেনে, একটা বিএনপি, একটা আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো গেছে গা। তারপরে মানুষের চিন্তা ধারণা তো পরিবর্তন হইতেই পারে, এটা মাথায় রাখতে হবে। সারা জীবন যে সে একটা চিন্তা ধারণার ভিতরে পড়ে থাকবে তা তো না, চিন্তা ধারণার পরিবর্তন হতেই পারে। আমি মনে করি 6 মাসে যথেষ্ট ব্যর্থতার প্রমাণ দিয়েছে বিএনপি, যথেষ্ট। জামাত ইসলাম একটা মিশন হাতে নিয়ে নামছিল যে বাংলাদেশের জনগণের কাছে বিএনপির খারাপ বানাও। তারা সফল হয়েছে। সফল কেন হয়েছে? আমরাই সুযোগ করে দিছি। আমাদের টেম্পো স্ট্যান্ড নিতে হবে, আমাদের একজন ভ্যান চালকের কাছ থেকে চাঁদা নিতে হবে, দখল দিতে হবে। যে জমিগুলো আওয়ামী লীগ খাইতো, খাস জমি, সেগুলা বিএনপি খাবে। আর এই সুযোগগুলা কিন্তু কাজে নিয়েছে বাংলাদেশের কিছু টিভি চ্যানেল, যারা মোটামুটি আওয়ামী লীগের দালাল হিসাবে কাজ করে। এবং আর ওই নিউজগুলা হয়েছে, আর ওইগুলা নিয়ে জামাত ইসলাম ঢালাওভাবে প্রচার করছে। আপনারা খেয়াল করছেন? দেখেন, ছোটবেলায় যখন ক্লাসে বসতাম, যখন টিচার মনে করেন পড়াইতো, মানে আমাদের থেকে ভালো স্টুডেন্ট ছিল না, বাধ্য স্টুডেন্ট, চুপচাপ শুনতাম যে কি বলতেছে, টিচারের দিকে তাকায় থাকতাম। হ্যাঁ, একদম ঠান্ডা ক্লাসরুম, কিন্তু কিন্তু মনে মনে একটা জিনিস ভাবতাম যে কখন বের হবে টিচার, কখন ক্লাসরুম থেকে বের হবে, কখন স্কুল ছুটি হবে। তেমন অবস্থা বর্তমানে বিএনপির। তারেক রহমান যখন ভাষণ দেয় তখন এদের থেকে ভালো কেউ নাই। বাহ, চুপচাপ শুনতেছে। তারেক রহমান বলতেছে যে আমরা এটা এটা করবেন না, ওইটা করবেন না, দুর্নীতি করেন না। তারপরেও তারেক রহমানের ভাষণ শেষ, ফোনে মানে ফোনের থেকেই শুরু হইতেছে দুর্নীতি। যে ওইখানে যে এটা করো, ওইখানে যে ওইটা করো, এইটা করো, সেটা করো। এইগুলা কিন্তু একেবারে চ্যালেঞ্জ করে বলতে পারে, একদম ওয়ার্ড পর্যায় থেকে শুরু হয়েছে। যদিও এই জাতির 54 বছরে পরিবর্তন হয় নাই, হুট করে তারেক রহমান চাইলেই পরিবর্তন হয়ে যাবে, জামাতের আমির চাইলেই পরিবর্তন হয়ে যাবে, এত সোজা না। চাইলেই এতটা পরিবর্তন হবে না। তারপরেও উচিত তো ছিল যে আওয়ামী লীগ যা করছে বাংলাদেশে, সেম কাজটা আমরা 5 মাসে কিভাবে করব, 5-6 মাসে কিভাবে করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই 5-6 মাসে এগুলার ভিতর আল্লাহ নেয় নাই। অনেক সুযোগ সুবিধা আছে, অনেক অপশন আছে, আমার হাত বাড়ালেই পাওয়া যায়, কিন্তু এখনো নাই। আল্লাহর কাছে শুধু এটুকুই বলি, যতদিন রাজনীতি করি এভাবে রাখো, আর কিছু চাই না। তোমরা যারা আসো ভাই, বিএনপির কর্মী নিজেদেরকে দাবি করো, কথায় কথায় মাইক্রোফোন হাতে পেলে যে আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছো, জেল খাটছো, বাড়িঘর ছেড়ে পালাইছো, এই কথাগুলো বলো। যখন চাঁদাবাজি করতেছো একটু লজ্জা লাগে না? নিজেকে ত্যাগী দাবি করো, আবার চাঁদাবাজিও করতেছো। তোমার 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 আর আওয়ামী লীগের মাঝে পার্থক্যটা কি থাকলো ভাই? কষ্ট পাবেন না। আজকে যখন প্রতিটা জায়গা থেকে দেখতেছি যে বিএনপিকে নিয়ে মানুষ বেশি কথা বলতেছে, একজন রিক্সা চালক একটা কথা বলতে দ্বিধাবোধ করতেছে না, হুট করে বলে ফেলতেছে বিএনপি যেটা করতেছে আওয়ামী লীগও সেটা করছে। একজন বিএনপির কর্মী হিসাবে ভাই এটা মেনে নিতে আমার কষ্ট হইতেছে, এই জন্য কথাগুলো বললাম। কেউ খারাপভাবে নেবেন না। এভাবে চলতে থাকলে তারেক রহমান যে বলে যে সামনে নির্বাচন সহজ হবে না, সত্য কথাই বলে। ধন্যবাদ।